ও আমার ভাইজানেরা, আম্মা খাদিজা আমার নবীকে দাবি করেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি খাদিজা আমি পৃথিবীর জমিনে থাকবো না, আমার মনে হয় আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেব। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমি খাদিজা আমার এর আগে দুটি বিয়ে হয়েছিল, আমি মনে মনে নিয়ত করেছিলাম আমি আর বিয়ে করব না, আপনি বিশ্ব নবী বলে আমি আপনাকে বিবাহ করেছি। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, আমি খাদিজা আপনাকে দুটি দাবি করব, আপনি কি আমার দাবি মেনে নেবেন? আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলেছিলেন, খাদিজা তুমি আমার কাছে কি দাবি করবে? আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার কাছে আমার প্রথম দাবি হলো আমি খাদিজা আমি যেই না মারা যাব, যেই না ইন্তেকাল করব, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমার ইন্তেকালের পরে পৃথিবীর কোন কাপনের কাপড় দিয়ে আমাকে কাপনের কাপড় বানাবেন না, অন্য কোন কাপড় দিয়ে আমাকে কাপনের কাপড় বানাবেন না। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর ওই পোশাকটা, যে পোশাকটা আল্লাহ কবুল করে নিয়েছে, ওই পোশাক দিয়ে আপনি আমার কাপনের কাপড়টা বানিয়ে দেবেন। আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর বেয়াদবি নেন না। আমি খাদিজা বলি, যখন আপনি হীরা পর্বতে জাবালে নূরে যখন আপনি আল্লাহর ধ্যানমগ্ন, আমি খাদিজা আপনার কাছে গেছিলাম, যখন প্রথম ওহী চলে আসে, প্রথম ওহী যখন শুরু হতে লেগেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম ওহী আসার পরে আপনার দেহে কম্প শুরু হতে লেগেছে, আপনার গায়ে জ্বর এসেছিল, আপনি মনে করে দেখেন। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি খাদিজা আপনি আমাকে হুকুম করলে খাদিজা আমি নবী কম্প সইতে পারি না, আমাকে পোশাকটা দিয়ে দাও। আমি খাদিজা আপনাকে যে পোশাকটা দিয়ে দিয়েছে, এই পোশাকটা পরে আপনি বসে আছে, এই পোশাকটা আমার আল্লাহর এত ভালো লেগে গেছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা তিনি সূরা মুজাম্মিলি জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে লেগেছে, হে পোশাকালা নবী, এই পোশাকটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার কাছে আমার দাবি, যে পোশাকটা আল্লাহ কবুল করে নিয়েছি, যে পোশাকটা আল্লাহ পছন্দ করে নিয়েছে, ওই পোশাক দিয়ে আপনি আমাকে কাপনের কাপড়টা বানিয়ে দেবেন। আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বলেছিলেন, খাদিজা ও খাদিজা তুমি আমার দুঃখের সাথে মুসিবতের সাথে, এ খাদিজা আমি তোমার দাবি কবুল করে নিয়েছি। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও খাদিজা তোমার কি আর কোনো দাবি রয়েছে? আম্মা খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আমার দ্বিতীয় দাবি হলো, আমার শেষ দাবি হলো, আমি খাদিজা আমি ইন্তেকালের পরে হুজুর আপনি আমাকে কবরের মধ্যে একা একা ফেলে আসবেন না। আমি খাদিজা আমার কবরের বড্ড ভয় লাগে হুজুর, অন্ধকার কবরের মধ্যে আমাকে একা থাকতে হবে, আমাকে প্রশ্ন করা হবে, আমাকে পরীক্ষা নেওয়া হবে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি খাদিজা আপনাকে জানিয়ে দিয়েছি, হুজুর কবরের ধারে আপনি আমাকে একা একা ফেলবেন না, কবরের ধারে আমাকে কবরে শায়িত করে দিয়ে আপনি নবী মুনকার নাকির ওদের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহর নবী বলেছিলেন, খাদিজা ও খাদিজা তুমি আমার প্রাণের সাথী, তুমি আমার মুসিবতের সাথী, ও খাদিজা আমি তোমার দাবিগুলো মেনে নিয়েছি, একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আম্মা জান খাদিজা হুজুর আমার ইন্তেকাল করলেন, আল্লাহর নবী তিনি ভেঙে পড়েছে, আল্লাহর নবী তিনি কাঁদতে লেগেছে, আমার নবী চোখে পানি। ও সাহাবীরা অন্য কোন কাপড় না, যে পোশাকটা যে কাপড়টা আল্লাহ
পছন্দ করে নিয়েছে। ওই পোশাক দিয়ে খাদিজাকে আমি কাপনের কাপড়টা বানিয়ে দেব। ওই পোশাক দিয়ে আম্মা খাদিজার কাপনের কাপড়টা পরিয়ে দিয়েছে বাবা। নাম্বার 2, আম্মা খাদিজাকে নিয়ে এমনি করে আপনার জান্নাতুল মুআল্লায় চলে গেছে। মক্কা শরীফে ওই যে কবরস্থান ওটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়। আর মদিনা শরীফে আমার নবী পাকের মাজারের পাশে যে কবরটা রয়েছে বাবা, ওটা হলো জান্নাতুল বাকি। ও আমার সোনা মানে আম্মা খাদিজা হুজুরকে আমার আল্লাহ নবী জান্নাতুল মুআল্লাতে নিয়ে এমনি করে কবরে দাফন দিয়েছে। কবরে দাফন দিয়ে আল্লাহ নবী তিনি আর থাকতে পারে না। আমার নবী তিনি কাঁদতে লেগেছে। আমার নবী তিনি ঝরঝর করে কাঁদে। ও আমার সাহাবীরা, আমি তোমার দয়ার নবী, তোমাদেরকে আমি ফরিয়াদ করি, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। আমি নবী কিন্তু যাব না। আল্লাহ নবী সাহাবীরা একটু ভয় পেয়ে গেছে, একটু পিছনে চলে এসেছে। আল্লাহ নবী সাহাবীরা তারা দেখতে লেগেছে। আল্লাহ নবী দয়ার নবী আল্লাহ দরবারে হাত তুলে কাঁদে, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, ই আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করেছে, ই আমার খাদিজা আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছে। আমার সুখের আমার দুঃখের সাথী, আমার মুসিবতের সাথী। আল্লাহ খাদিজা, তুমি খাদিজাকে কবরে কষ্ট দেবে না, খাদিজাকে কবরে আযাব দেবে না। আমার নবী কাঁদতে লেগেছে। আল্লাহ নবী তিনি কাঁদে, আমার নবী চোখে পানি খাদিজার কবরের মধ্যে পড়তে লেগেছে। আমার নবী চোখের পানি যেই না খাদিজার কবরে পড়তে লেগেছে, জিবরাইল পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না। ইয়া নবী আল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার কান্না নিতে পারে না, সইতে পারে না। আল্লাহ জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহর চোখের পানি যে খাদিজার কবরে পড়েছে, এই খাদিজার কবরটা আমার আল্লাহ জান্নাত বলে ঘোষণা দিয়েছে। এটা জোরে বললে হতো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।